হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর আজকে হলো জানুয়ারি মাসের 1 তারিখ। হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের জানাই। যে যেখানেই থাকো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো আজকে জানো, সকালবেলায় ঘুম থেকে উঠেই দরজাটা যেই খুলেছি দেখি কি একটা উল্টো জুতো। তো আমি না এই উল্টো জুতো বলো, সকালে ঘুম থেকে উঠে তারপরে ঘুম থেকে উঠে ধরো এক শালিক দেখা একটু আমি মানি। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি খারাপ যায়নি। তোমাদের দাদাভাইয়ের সাথে মাঝে মাঝে একটু ঝগড়া হয়েছে, আবার মিল হয়েছে, সব মিলেমিশে দিনটা ভালোই গেছে, বুঝেছো। আর ওইদিকে টেবিলটা মুছে নিলাম, যেহেতু কালকে খাওয়া দাওয়ার পরে না এঁঠো কাচানো হয়েছিল, কিন্তু টেবিলটা মোছা হয়নি, সেই টেবিলটা মুছে নিলাম। আর এই জানলার উপর এখানে না থালা বাসন রাখি, তো এই জন্য এই জায়গাটা মুছে নিলাম। একটু থালা বাসনগুলো কলপারে রেখে এসে তারপর এই জায়গাটা হলো মুছে নিলাম। আর আজকে দেখো জানলাটা এখনও খুলিনি, কুয়াশা কি বাইরে যেন, হালকা হালকা, খুব একটা না, মোটামুটি হালকা হালকা কুয়াশা। আর এখন বাজে হলো, ঘড়ির কাঁটা হলো 20 মিনিট বাকি 10টা বাজতে। তো এখন বাজে হলো 10টা বাজতে 10 মিনিট বাকি, যেহেতু আমাদের ঘড়িটা একটু স্লো আছে। আজকে আমার মেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই বললাম কি দাদার ঘরে এসে শো, এখানে বসে রয়েছে। মা শুয়ে থাকো দাদার ঘরে। হ্যাঁ, খিদে পেয়েছে? তা আসো, দাঁতটা মাজিয়ে দিই। ওই বাবালে, আর সব জানলা দেওয়া রয়েছে, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই দেখো ঘর ঝাড় দিচ্ছি তো, এই জন্য লাইটটা ধরিয়ে নিয়েছি। জানলা দেওয়া, পর্দা দেওয়া, ঘরগুলো অন্ধকার লাগছে। এই চামচিটা কালকে আমার মেয়ে ভেঙে ফেলেছে, ভেঙে কি এই যে দৌড় নিচে, ভাবছে আমি যদি মারি, ভেঙেই দৌড়। কালকে মেরেছিলাম চামচি ভাঙার পরে, তোকে আমি মেরেছিলাম কি? কেন লাল হলো কেন? কি হয়েছে? কে ডাব? বাপ্পা তোমাকে মেরেছে? বাপ্পা তোমার গায়ে একটু নখের টোকা দেয় না, আর বাপ্পা তোমাকে মেরেছে? মিথ্যা কথা বলা বাপ্পার নামে। দেখেছো বলে কি, ওরা বলে লাল করে দিয়েছে মেরে গালে। দাঁড়া বাবা, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর উঠবা। এখন খিদু পেয়ে গেল আজকে সকাল সকাল। আচ্ছা দাঁড়াও, দুধ হলিস গুলিয়ে দিই, তাহলে চলো পরে ঝাড় দেবো। আগে তোমাকে জামা প্যান্ট পরিয়ে দাঁত মেজে দুধ হলিস। কই তোমার জামা প্যান্ট? হ্যাপি নিউ ইয়ার। ওই যে দাদা বললো তোমাকে হ্যাপি নিউ ইয়ার। মারছিস দাদাকে হ্যাপি নিউ ইয়ার বলছে বলে? আচ্ছা ঘুরতে যাবা? শুনো, ঘুরতে যাবা? আচ্ছা ঠিক আছে। তো কালকে গ্যাস গেছিলাম, ভালো করে মুছেছিলাম, তো তারপরে আর এই যে এগুলো মাজছিলাম, মেজে ভালো করে ধুয়েছি, তারপর আর এটা লাগানো হয়নি গ্যাসের। আর হাওয়া যেন সুরসুর করে হাওয়া আসছে, আর তার মধ্যে কুয়াশা, এখনো রোদ্দুর ওঠেনি ভালোভাবে। আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে। এখানে জল গরম বসিয়েছি, মেয়ে একটু হলদিস গুলিয়ে দেবো, দুধ হলদিস। গরুর দুধ দিয়ে যায়নি, নতুন যে দেখি এখনো গরুর দুধ দিয়ে যায়নি। তারপর তোমার দাদা মেয়েকে চা করবো, আমাদের চা আবার পরে করবো। আর তখন মেয়েকে ডাকলাম যে ওট, ওই যে তোমাদের দেখলাম ওগুলো খিদে পেয়েছে, তারপর কোলে নিতে এসছি আর আসলে তারপরে এই মেয়েকে দেবো। কি দেবো? কি ফোন নেই, এটা আমার ফোন। এবার কিন্তু আমি বলবো দাদার ফোন ঘরে, বাবার ফোন ঘরে, ফোন দেখবে। যা বাবার কাছে যা, দেবে বাবা দেবে, যা। আর ছেলেকে বললাম কি যে রুটি করবো, বললো না। আর সকালবেলা উঠে আমি বলছি কি যে আজকে রুটি করবো না। তো তোমার দাদাভাই বলছে তাহলে তুমি কি খাবে? তুমি জানো কি তোমরা কি খাবে? তো বলছে আজকে কিনে, আমি বলছি কি আজকে কিনে খাবো, আজকে বাড়িতে রান্না করবো না, আমার আজকে রেস্ট। আসো বলে আসো। তোমার দাদাভাই বলছে পয়সা না, এদিকে আমি কিনে খাচ্ছি। তারপর ছেলেকে জিজ্ঞেস করলাম যে রুটি খাবি? বললো না, রুটি করতে হবে না। দাদাকে বললাম কি কাজে যাবো? বলছে ঠিক নেই, যেতে পারি নাও যেতে পারি। তা আমি বললাম কি কাজে না গেলে চলো না একটু কোথাও ঘুরে আসি, কাছাকাছি কোথাও। বাড়ি থেকে বেরানোই হয় না, জানো না, একদমই বেরানো হয় না। এবার ভিডিওতে বেশি আমার বাড়িতেই দেখবো, আমি ব্লগ করতে, কোথাও যাওয়ার ভিডিও দেখবাই না, যাওয়াই হয় না কোথাও। আসলে ব্যাপার ট্রেনে বাসে তো চড়তে পারি না, এই জন্য তো দূরে দূরে ঘুরতে যেতে পারি না, পয়সাও লাগে ঘুরতে যেতে।
এক কথা, তারপরে আরেক কথা হলো আমি ট্রেনে বাসে চড়তে পারি না, আমি ছেলে দুজনেই চড়তে পারি, খুব কষ্ট হয়। ছেলে তো এখন একটু চড়তে পারে, আমি একদমই পাই না, খুব কষ্ট, বমি টমি করে মানে অস্থির হবে। এই জন্য কোথাও ঘোরার স্বপ্নও দেখিনি। তাও বললাম কি একটু কাছাকাছি চলো না, কোথাও ঘুরে আসি, তো কী করে যাই না। তো জল গরম হয়ে গেছে, যখন বাটি বসিয়ে নিচে রেখে তোমাদের সাথে গল্প করছি। দেখো আমুল দুধ আর হরলিক্স একসাথে গোলাবো, গরুর দুধ দিয়ে যায়নি তো, আমুল দুধ দিয়ে। সকালবেলা বাসি পেটে দুধ খায় না, চেটে চেটে, আগে দুধ হরলিক্স খাবে তারপরে খাবে দুধ, ঠিক আছে? বাসি পেটে দুধ পাউডার খেলে পেটে ব্যথা করে। রোদ্র উঠে গেছে তো এখন এই যে বালিশের ওষুধগুলো না খুলে কাচবো, বালিশগুলো রোদ্রে দেবো। আর ওদিকে তোমার দাদাভাই বগর বগর করে যাচ্ছে, বাড়ি গেছে না, মাথা পুরো পাগল করে দেবে। যেমন অর্ডার করবে তেমন হলো, একটার পর একটা অর্ডার চলতেই থাকবে তোমার দাদাভাই। ওই যে বালিশগুলো সব রোদ্রে দেওয়া হয়ে গেছে, বালিশ কোল বালিশ। আরে দেখো এখানে না বনি পাতা পুড়িয়েছে, কি অবস্থা করেছে। আর ছাদটার খুব অবস্থা খারাপ, ছাদটা ঝাড় দিতে হবে, খুবই নোংরা হয়েছে ছাদটা। আর এই দেখো কালকে জামা কাপড় ছেলে কেচেছিল, তো কালকে শুকায়নি, তো একদিনে শুকায় না এখন। আর কাচতে কাচতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, কাচতে কাচতে মানে 1:30টা বেজে গেছিলো। যাই হোক সেগুলো এখন কালকে সব বিকেলবেলায় তুলে তারপরে এই গামলার মধ্যে জড়ো করে রেখেছি, হালকা হালকা ভিজা আছে, তো এখন সব নেড়ে দেবো। আর এদিকে আবার চা বসিয়েছি, আর আমার ছেলে ঘুম থেকে উঠেই দাঁত ফাত মেজে কোথায় গেল তার কোনো খবর নেই। বললাম কোথায় যাচ্ছিস, বলছি বলতে হবে তোমাকে। এখনকার ছেলেপেলেগুলো এইরকম, একটা কথা জিজ্ঞেস করলেই ওরকম করে। কোথায় গেল বললোই না, যে জিজ্ঞেস করলাম যে বলতে হবে, আমাকে বলছি কি বুনু যদি জিজ্ঞেস করে তাহলে বলবো। কেমন বদমাস, তুমি জিজ্ঞেস করলে আমি বলবো না। আজকে সকালে আর রুটি ফুটি কিছুই করলাম না, তখন দাদাভাই তো রুটি খাবে না, আর আমার ছেলেও বললো খাবে না, এই জন্য আমার একার জন্য আর করলাম না, শুধু চা আর তার সাথে আছে মুড়ি আজকে সকালের টিফিন। আর তোমার দাদাভাই চা খেয়ে কোথায় গেল কে জানে, মেয়েটাকেও দেখছি না ঘরে, মেয়েটাকে নিয়ে গেছে নাকি মনের মাথায় কে জানে। আমি ছাদে গেছিলাম, এসে দেখি তোমার দাদাভাইও ঘরে নেই আর আমার মেয়েও ঘরে নেই। চাটা খাওয়া হলে তারপর হলো বালিশের ওষুধগুলো সারপে দেবো। এমনিও অনেকটা বেলা হয়ে গেছে, 11:15 মতো বাজে, ঘড়িটা দেখিনি, তাও আমার একটা আন্দাজ 11:15 বাজে। আর দুধ দিয়েছি দেখুন, আজকে আমুল এই গরুর দুধ এখনো দিয়ে যায়নি, আমুল দুধ দিয়ে চা করলাম। কেমন জানি এই দেখুন, এই দলা দেখুন, এই যে দুধটা যেন কেমন দলা 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 হয়ে গেছে, এই জন্য হাতা দিয়ে আবার, হাতা মানে কি চামচি দিয়ে আবার ঠেসে ঠেসে দিচ্ছি, দেখো দলা দলা। সার দিচ্ছি জলের মধ্যে, এই যে বালিশের ওষার মশার ভিজাবো। আজকে বেশি জামা কাপড় হয়নি, বালিশের ওষারগুলো আর মেয়ের একটা জামা প্যান্ট, এটা নাইটি। আর ওই দেখো কতগুলো থালা বাসন জমেছে, কালকে রাতে পাতায় খেয়েছি, তারপরেও রান্না বান্না করেছি না, বিরিয়ানি রান্না করেছি, কত বাসন জমেছে। তো তোমার দাদাভাই পরোটা নিয়ে এসছে, 4টে নিয়ে এসছে, নিচে 2টো খেলো আর 2টো ছেলের জন্য রেখে দিয়েছে, ওর এখনও খবর নেই কোথায় গেছে। তো আমাকে বললো কি চা করে দাও, তো আমি বললাম কি যে এই বালিশের ওষুধগুলো একটু সার্ফে দিয়ে নিই, তারপরখানে চা করে দেবো। আর এগুলো একটু ভিজিয়ে না রাখলে হয় না, সাথে সাথে কাচতে আমার ভালো লাগে না, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে হলো কাচবো। একটু বেশি করেই সার্ফ দেবো। কি এনেছে? জুতো। ওই যে ঠাকুমা পয়সা দিলা, তো দাদা এখন গিয়ে জুতো নিয়ে এসছে, স্কুলের জুতো, স্কুলে পরে যাবে, নতুন জুতো, নতুন জামা প্যান্ট। আমি তোমাদের বললাম না কোথায় গেছে কোথায় গেছে, আমার বলা যায়নি। এই যে জুতো আনতে গেছিল। বাবার জুতোর মধ্যে আবার ক্যাডবেরি থাকে, দেখো কেমন জাদু, জুতোর মধ্যে ক্যাডবেরি। দেখো ক্যাডবেরিটা একটু দেখো সবাইকে, দেখি ক্যাডবেরি কে এনেছে? ক্যাডবেরি দাদা এনেছে।
সুন্দর আছে চুল মেলানো। দেখো অজন্তা জুতো রেখে দাও, কালকে পড়ে যাবে স্কুলে। হ্যাঁ 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 কালকে পড়ে। কি কি বলছে? কি বাবাই? ও ডগ, ও এই যে কুকুর দেখেছে তাই বলছে এখানে এটা ডগ নাকি। বাবা রেখে দাও, সব রেখে দাও, জুতো ক্যাডবেরিটা আমাকে দাও, আমি খাবো। আমার দেবে না? তাহলে কে কে খাবা? আর কে খাবে? দাদা খাবে, মাও খাবে, বাবাও খাবে। ঠিক আছে, সেট হয়েছে। পায়ে পড়িয়েছে একদম। স্কুলের সময় পড়বে। আমার একটু ক্যাডবেরি দে, দে না একটু দে একটু, দেখি কতখানি দেয়। আমরা দেখবো, অর্ধেকটা দিয়ে দিয়েছে, এখনো বোঝে না বুঝলে, ছোট বড় এখনো অতটা ভালো বোঝে না। আর তুই কয়টুকুনি নিয়েছিস দেখি, তুই কয়টুকুনি নিয়েছিস দেখি, দেখো দেখি তোরটা মামপুরটুকু না, এই দেখো ও এইটুকু, দেখি দেখি তোরটা তুই দেখো, এই দেখো এইটুখানি নিয়েছে আর আমরা কতখানি নিয়েছি। এই না মা তুমি এখানে না, আমি এতখানি খাবো না, তুমি আমার ছোটটা দাও, তুমি বড়টা। ও ছোট বড় এখনো বোঝে না নাকি কে জানে। কোনটা নেই বল, কোনটা বড় কোনটা ছোট বল। এটা কি ছোট? তাহলে তুই আমার বড়টা ভাঙার পরে বুঝতে পারি। দাও আমি একটুখানি নেই, যে এইটুখানি নিলাম। আমার স্নান ফেনান সব কমপ্লিট। তো একটু আগে না আবার গিয়ে বালিশগুলো উল্টে দিয়ে এসেছি, তো আর একটু পরে নিয়ে আসবো। আর এখন বাজে হলো 2:25 বুঝলে। আর দুপুরে ভাত রান্না করিনি, মেয়ের জন্য অল্প করে চাল ভিজিয়েছিলাম যে রান্না করব। তো নিচের থেকে ভাত, ওই যে ওঠা গেছে নিচে ভাত আনতে, আমাকে বলছিলাম নিচের থেকে ভাত নিয়ে আসি, তো এই জন্য আর ভাত রান্না করবো না, চাল ভিজিয়েছিলাম তারপর তুলে রেখেছি। আর আমরা খাবো হলো এই দেখো মিট কেসের মধ্যে না এই যে বিরিয়ানি রেখেছি, এই মত্তের ফ্রিজ থেকে বার করে রাখলাম, কালকে রাতে রান্না করেছিলাম সেই বিরিয়ানি বেশি হয়েছিল, তো এই মত্তের বার করেছি। আমার ছেলে স্নান করছে আর তোমার দাদা ভাই জানি নিচে কি কাজ করছে বুঝলে। তো এখন মেয়ে আসবে, মেয়েকে খাবো, তারপরে হলো আমরা খাবো। বিরিয়ানি রয়েছে, কালকের মাংস রান্না রয়েছে। মাংস তো কালকে তোমার দাদা ভাই 1 পিস কি 2 পিস মনে হয়, হ্যাঁ 2 পিস খেয়েছে, আর পুরো মাংসটা ধরা রয়েছে। বিরিয়ানিরও অনেকখানি বিরিয়ানি রয়েছে, আর বিরিয়ানির মাংসও রয়েছে 3-4 পিস 5 পিস মনে মাংস রয়েছে। এই দেখো কতখানি বিরিয়ানি রয়েছে, 4টে মাংস রয়েছে, একটা ডিম রয়েছে, আলু রয়েছে একটা। কালকে মাংসের থেকে আলু বেশি খাওয়া হয়েছে বিরিয়ানির। তো দুপুরে এটাই খাওয়া হবে, ওবেলা গিয়ে রান্না করব। তেমন কিছু রান্না করব না, ইচ্ছা আছে ডাল করব, আর দেখি কিছু করি কিনা, যেহেতু মাংস রয়েছে। তো রাত্রে দেখি কি রান্না করি, ডাল তো ইচ্ছা আছে, আর ভাজা ভুজা কিছু করব। এই যে জামা কাপড়গুলো নিয়ে যাবো ছাদে শুকো দিতে, এগুলো আর আজকে কিচ্ছু শুকাবে না বুঝলে, বালিশের ওষারগুলোও শুকাবে না। তো বালিশের ওষার না শুকালে কোনো ব্যাপার নেই। কী বলে তুমি 2 সেট রাখি, 1 সেট কেচে দিই আর 1 সেট আবার পরাই বালিশে বুঝলে, এই জন্য অত চিন্তা নেই। আজকে না শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে, কালকে শুকালেও হবে। আর এই যে কালকে জামা কাপড় ওই যে আজকে সকালবেলা শুকো দিয়ে গেলাম, তো এগুলো সব শুকিয়ে গেছে। তো এখন নিয়ে যাব এগুলো, না ওগুলো তুলবো, তারপরে হলো এগুলো নাড়বো। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 3:30। আমাদের খাওয়া হয়ে গেছে, শুধু তোমার দাদাভাই একা খাইনি। দেখো ফুল ঝাড়ু আর লেবু নিয়ে উপরে যাচ্ছি, ছাদে বসে লেবু খাবো, তারপরে হলো বালিশগুলো উপর থেকে ফেলাবো। এই যে ছেলে করবো কি নিচে শুনতে দাঁড়াতে, এখানে ওখান দিয়ে ফেলবে একটা একটা করে, আমার ছেলে গ্যাস তুলবে, নাহলে সবগুলো নিয়ে আসে 2বার করে আসতে হবে। আর তোমার দাদাভাই এখনও খায়নি, যেহেতু বাড়ি রয়েছে, তো এই একটু আগে এই সিঁড়ি পুরো ঝুলমুল সব ঝাড়ছে। আমি বললাম কি ধুয়ে দাও, তো বললো আজকে ধোবো না, তুমি সিঁড়িটা একটু ঝাড় দিয়ে দাও পুরো উপর থেকে নিচে, দিয়ে এই জন্য ঝাঁটা নিয়ে চলে এসেছি, সিঁড়িটা ঝাড় দেবো। তার আগে ছাদে বসে বসে লেবু খাবো। সেই সকাল থেকে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে সেই কাজে লাগলো, সেই 12টা না 12:30টার সময়, আরও আগে থেকে লাগ কাজে বুঝলে। এরকম করে এখন বাজে 3:30, কখন স্নান করবে কখন খাবে। বিরিয়ানি খেয়েছে, এই বিরিয়ানি খেয়েছে মানে কি বিরিয়ানি, তোমার দাদাভাই বিরিয়ানি খাবে, আর যে বিরিয়ানিটা বার করলাম না, আমি তো ভাবছি আমাদের 3 জনের হবে,
তাই পরে যেই দেখলাম কি, তোমাদের তো বললাম যে 3 জনেরই হয়ে যাবে, তো পরে দেখি কি না 3 জনের হবে না, যেইটুকু আছে আমার ছেলের আর তোমার দাদাভাই 2 জনের হবে, একজন মানে যে কোনো 2 জন খেতে পারবা। তো ভাবলাম কি তোমার দাদাভাই আর ছেলের জন্য, ছেলের তো খাওয়া হয়ে গেছে, আর তোমার দাদাভাইয়ের জন্য রেখেছি। আর আমি হলো খিচুড়ি করেছি, চাল ডাল একসাথে দিয়ে প্রেশার কুকার, তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু ঘি, তারপর একটা লঙ্কা সব একবারে দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে একবারে প্রেশার কুকারে সিটি মেরেছি, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, একটু আলু দিয়েছি, দিয়ে বেশ পাতলা পাতলা হয়েছে, বেশ ভালো লেগেছে। আর আমার ছেলে মেয়েকে বললাম তো, তোমাদের তো বললাম যে নিচে গেছে ভাত আনতে, তো নিচে গিয়ে যেন 2 গাল খেয়েছে আর বলে খায়নি। বাপ্পা আমার ছেলেরা জিজ্ঞেস করলাম ভাত খেয়েছে নিচে, বলে মা 2 গাল খেয়েছে আর খায়নি। তো উপরে আসার পরে বেদানা খেয়েছে, এত ফল ভালো খায় মানে ওর চোখের সামনে রাখা যায় না, জানো না। লেবু যে কটা খেয়েছে আজকে, 2-3টে মনে হয় খেয়েছে নিচের থেকে, জানো আমাদের ফল তো ফ্রিজে থাকে না, বাইরে থাকে অসুবিধা নেই, নিচে সেই ফ্রিজ থেকে বার করে সেই লেবু খেয়েছে। আর এমনি ওর এত ঠান্ডা লেগেছে, তারপরে বেদানা খেয়েছে, তারপরে আমি খেলাম, তারপরে ওকে অল্প একটু খিচুড়ি খাইয়ে দিয়েছি। এখন বসে বসে মোবাইল দেখছে, তো আমি ছাদে চলে আসলাম। আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে, এখন ভালোই শীত লাগছে। তখন ঘরে যে সিঁড়িটা ঝাড় দিতে দিতে ঘরে যাব, তারপর হলো গায়ে সোয়েটার দেবো। আর এই যে কিছু জামা কাপড় শুকনো শুকনো জামা, এই যে এইটা দেখি কি তখন নিয়ে আসলো না, এই যে এই জামাটা দেখি, এই সোয়েটারটা দেখি ভালো শুকায়নি, এই জন্য এইটা তুলিনি, আর ওই সোয়েটারটা ভালো শুকায়নি। আর এই জামা কাপড় তো বালিশের সামনে সব আজকে নিয়ে দিয়েছি, তো আজকে আর শুকাবে না। তখন লেবুটা খেয়ে নিই, তারপরে বালিশগুলো ছেলেকে ডেকে বালিশগুলো একটা একটা করে ছুঁড়বো, তারপরে হলো সিঁড়িটা ঝাড় দেবো। উপর সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই এই করে জানো, বাড়ি থাকলে যেদিন কাজে লাগে একটু তাড়াতাড়ি করে কর, তা না সেই শুয়ে শুয়ে থাকে, তারপরে সেই বেলা শেষে কাজে লাগে। তো আজকে ভালো করে সিঁড়িঘরটা পুরো ঝাড়ছে, একদিন ধুতে পারলে ব্যাস হয় সিঁড়িগুলো। এবার তো রেলিংগুলো না নোংরা পড়ে যায় কদিন পর পরে। আর আমাদের সিঁড়িটা এমন মানে সিঁড়িটা এমন মানে এক সাইডে তো অসুবিধা হয় না জানো, আমরা পুরো একদম উপর থেকে পুরো নিচ অব্দি ধুয়ে দিই, কোনো অসুবিধা হয় না। কারণ সিঁড়িঘরটা না মানে পুরো আলাদা সাইড করা, ডাইনিংয়ের মধ্যে না, এই জন্য সেই একদম উপর থেকে নিচ অব্দি ধুয়ে দিই, একদম জলটা পুরো সিঁড়িঘরতেই বেরিয়ে যায়। সারাদিন শুয়ে বসে এখন কাজে হাত দিয়ে রং করছে। কার কার রং মিস্ত্রি দরকার চলে আসবেন, তোমার দাদাই ভালো রং করতে পারো, কিন্তু রঙের মিস্ত্রি। তো উপরটা ঝাড় দেওয়া গেছে, তো এই যে নিচে সিঁড়িটা বাকি আছে, এই সিঁড়ে ঝাড় দিলেই ঝাড় দেওয়া হয়ে যায়। তো দেখো বিছানাটার কি অবস্থা, বিছানাটা তুলেছি, তারপরে আবার তোমার দাদাভাই ঘুমিয়েছে সকালবেলায়, তোলার পরেই আবার একটু পরে এসে আবার ঘুমিয়েছি, লেপটে পুরো আউলানো। তো এই যে কোলবালিশের ওষার, বালিশের ওষার, এগুলো সব পরাবো। আর আজকে না মেয়েকে দুপুরবেলায় ঘুম পড়ায়নি, ওখানে শর্টের ভিডিও বানিয়েছিলাম, তো এই জন্য আমাকে ঘুম পড়ানো হয়নি। আমি না ঘুমালে তো ঘুমাবে না, তো একটু পরেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। দেখো ঝাঁটা আবার দেখাচ্ছে তোমাদের, এই দেখো ঝাঁটা, ঝাঁটা নিয়ে কি করছিস? মারকে মারে। তো এখন লেপটা গুছাবো, বিছানাটা ভালো করে গুছাবো, বালিশের ওষা সব পরাবো। আজকে দাদা ভাই এখন 4:45 বাজে, এখনো কাজ শেষ হয়নি, এখনো খাইনি, খাবে কিনা জানি না। এরপরে স্নান করে এসে আমার না বললো যে চা করে দাও, আমি খাবো না, এরকম মানুষ। প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে, এই কদিন তোমাদের কাছে বললাম ঠান্ডা পড়েনি, ঠাকুর বাঁচছি, আজকে এত ঠান্ডা পড়েছে বাবা, আমার পা পুরো শিরে যাচ্ছে। কেন যাবার ঠান্ডা ভালোই লাগে না জানো না, ঠান্ডা একদম বিরক্ত লাগে। যত গরম হোক আমার কোনো কষ্ট হয় না, কিন্তু এই ঠান্ডায় বাবা সহ্য না। ঠান্ডায় মানে সে আমি কচ্ছপের মতো চলি, কাজ করতে কত আলসেমি লাগে। আর গরমকালে পুরো মনে হচ্ছে ঘোড়ার মতো ছুটি, লাফিয়ে তাড়াতাড়ি করে সব কাজ হয়ে যায়। শীতকালে মানে কাজ করতে 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 কোথা দিয়ে বেলা চলে যায় টের পাই না, এত আলসেমি। শীতকালে মানে আলসে দিয়ে কাজ করে, জলের কাজ তো সকালে করতেই পারি না, বাসন টাসন মাজা কত বেলা করে মাঝে, এত ট্যাঙ্কের জল ঠান্ডা না, সকালে মাজতেই পারি না। আর গরমকালে তো তাড়াতাড়ি করে বাসন টাসন সব মেজে ফেলে স্নান হয়ে তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আর অসুবিধা নেই। দেখলে আমাকে মারলো, ওকে মারি এমনি সাথে।
আগেই দেখো সব জামা কাপড়গুলো গামলায় করে নিয়ে এসেছি। তো আবার এখন যেতে হবে ছাদে, ভিজে জামা কাপড়গুলো রয়েছে। লেপটা এইটা আমার ছেলের লেপ, ওই দাদু মা ওই দাদু ওই ব্ল্যাঙ্কেট দিয়েছে পরে, আর লেপ গায়ে দেয় না, এখন লেপটা আমরা ব্যবহার করি। আর আমাদের লেপটা পড়ে রয়েছে, লোকজন আসলে তখন বার করি। এদিকে মাংস গরম করছি। তোমার দাদা ভাই খেলো না বিরিয়ানি, জানো না, সেই সকালবেলায় 2টো পরোটা খেয়েছে, পরোটা কিনে এনেছিল পরে, তো সেই 2টো পরোটা খেয়েছে আর বিরিয়ানি খেতে বললাম, খেলো না। স্নান করে উঠে চা খেলো, তো আমাকে বলছে এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে মাংস গরম করে দাও, মুড়ি দিয়ে খাবো। এরকমই করে যেন বাড়ি থাকলে, খেতেই চায় না। সেই দুপুরবেলায় 2টো খা বিরিয়ানি, নাহলে ভাত খা। আমি বিরিয়ানিটা খেতাম না, পরে খাবো বিরিয়ানি, তুমি রেখে দাও। সে খেলেও না নিজে। এখন রাত্রে ভেবেছিলাম ভাত করব আর ডাল করবো, একটু পেঁয়াজ কুলি ভাজবো আর বেগুন ভাজবো। তো দাদাভাই করলো মা করতে, রুটি করতে, এই জন্য আজকে রাত্রে রুটি করবো। আর বেগুন যখন খাবো তখন ভাজবো, আগে থেকে ভাজবো না। মাংসটা গরম হয়ে গেলে তখন দাদাভাইকে মুড়ি দিয়ে দেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, খিদে পাওয়ারই কথা বলো, সারাদিন যদি না খেয়ে থাকে, সেই 2টো পরোটা খেয়েছে সকালে, তাতে কি আর খিদে মানে? দুপুরের খিদে তো মানে। তো আজকে রাত্রিবেলায় মাংস থাকবে তো, আর রুটি করব আর বেগুন ভাজবো, ব্যাস এটা দিয়ে আজকে রাত্রে চলে যাবে। কালকের থেকে আবার কালকেরটা দেখা যাবে। আর মেয়ে তো আজকে দুপুরে ঘুমায়নি, এই যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, এই জন্য না তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো, মানে রুটিটা তাড়াতাড়ি করে করবো, করে ওকে একটু মেটে জল দিয়ে ধুয়ে তারপর রুটি খাইয়ে দেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আর অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে কালকে সকালে। তাহলে আজকে তো টাটা।